তো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো জামাই ষষ্ঠী 3-4 দিন আগে আর কি চলে গেছে, কিন্তু দিদিদের আসার কথা ছিল। দিদিরা শুধুমাত্র আসেনি, আমরা বাড়িতে ছিলাম না বলে, মানে আমরাও জামাই ষষ্ঠী খেতে চলে গেছিলাম, বর্দার বর্দিও জামাই ষষ্ঠী খেতে চলে গেছিলো। ওই জন্য আর কি দিদিরা বলছিল যে তোরা বাড়ি থাকবি না, আমরা গিয়ে কি করব। তাই দিদিরা বলেছে যে আজকে আসবে। তো দিদিরাও আসবে, কাকু কাকিমাও আসবে, সবাই আসবে, ভীষণই মজা হবে। এদিকে সকাল সকাল বাবু মাংস কিনে দিয়ে বাবু আবার গেছে পুকুরে মাছ ধরতে, আর মাসিও চলে এসছে। এদিকে মা সমস্ত কিছু রেডি করছে, আর আমাকে বাড়ি থেকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হবে না। তো চলো দেখাই কি কি হচ্ছে। তো এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, মা এখন মাছ কাটবে। আর নিচে মাংস, মা আর নিচে আছে মাংস। তো এখন মাংসটা দেওয়া হবে, আর এখানে চিংড়ি মাছটা আর কি বাছা হবে, কাটা হবে। এখানে মাসি এসে খেয়ে নিচ্ছে, কারণ একটু পরে কাজে হাত লাগাতে হবে, রান্নাবাড়ির কাজ। তো মা সকালবেলা মুড়ি টুড়ি খেয়েছে, মা এখন বলছে খাবো না। তো মাকে বলছি যে মা চলো খেয়ে নি। মা বলছে আমি কাজটুকু আগে করি, তারপরে খাবো। আর আমার খিদে পায়নি, সকালবেলা আমি মুড়ি খেয়েছি, আর আমার একটু খিদে পেয়ে গেছে, তাই আমিও খেয়ে নেবো। তো এদিকে মাসি খেয়ে নিচ্ছে, তো মাসির সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নেবো, ভীষণই খিদে পেয়েছে। এদিকে কিন্তু কাকু কাকিমার ভাইও চলে এসছে, আর কাকিমা আমার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসছে, কিন্তু সেটা আর কি পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখন ছোটমা কমপ্লিট করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে দেখাই যে ভাই আর কাকু এসছে, ভেতরে বসে আছে, আর ওইদিকে রান্নাঘরে হচ্ছে রান্না হচ্ছে। তো এই যে হচ্ছে সেই জিনিসটা, ছোট্ট একটা মাটির উনুন। তো আমি রিসেন্ট একটা রাইস কুকার কিনেছি, তো চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আগারোর মার্ভেল ইলেকট্রিক রাইস কুকার। এটা কিন্তু স্টিমারের সাথে আসে। তো চলো এর ডিটেলস এবং কিছু টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আগারোর মার্ভেল ইলেকট্রিক রাইস কুকার 700 ওয়াটের একটা রাইস কুকার, আর এর ক্যাপাসিটি 1.8 লিটার। সুন্দর গ্রিন কালারের এই রাইস কুকার। চলো এর সমস্ত পার্টস তোমাদেরকে দেখায়। সবার ওপরে স্টেনলেস স্টিলের একটা ঢাকনা রয়েছে, এবং যেটাতে সুন্দর ধরা জায়গা রয়েছে। এটা হলো অ্যালুমিনিয়ামের স্টিমার, যেটাতে সবজি, মোমো বা পিঠে স্টিম করা যায়। এটা হলো ট্রিভেট প্লেট, খাবার যাতে মেন পটের নিচে বেশি লেগে না যায় তার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হলো অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজড কুকিং পট। এটাতে কিন্তু খাবার সাধারণত লেগে থাকে না। এটাতে 7 থেকে 8 কাপ চালের ভাত রান্না করা যায়। এর গায়ে ওয়াটার লেভেলের ইন্ডিকেটর রয়েছে। নিচে এটা হলো হিটিং এলিমেন্ট, এটার ওপরে কুকিং পট গরম হয়। একটা কথা মাথায় রাখতে হবে যে এর ভেতরে যেন কোনো জল না লাগে, এটা সবসময় শুকনো রাখতে হবে। কুকারের দুপাশে কুল টু টাচ হ্যান্ডেল রয়েছে, কুকার গরম থাকলেও এটা ধরে সরানো যায়। এখানে কুক এবং ওয়ার্ম অপশন রয়েছে, কুক মোডে খাবার রান্না করা হয় এবং ওয়ার্ম মোডে খাবার গরম করা হয়। এই সুইচটা নিচের দিকে নামিয়ে কুক মোড অন করা যায়। এটাতে 6 অ্যাম্পিয়ারের পাওয়ার প্লাগের সাথে রয়েছে ডিটাচেবল পাওয়ার কর্ড। কুকার ব্যবহারের সময় এটা লাগাতে হবে, আর পরিষ্কার করার সময় এটা খুলে নিতে হবে। এর সাথে এই মেজারিং কাপও থাকবে, চাল মাপার জন্য এটি ব্যবহার করা যায়। সাথে থাকবে একটা স্প্যাচুলা, আর সাথে থাকবে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড। তো যেহেতু রাইস কুকার, তো চলো প্রথমে ভাতই রান্না করা যাক। তো আমি এর সাথে যেই মেজারিং কাপটা ছিল সেই কাপের 2 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। তো চালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার চালটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মেন পটের ভেতরে টিভেট প্লেটটা পেতে নিচ্ছি, যার কারণে ভাতটা আর কি নিচে আর কি খুব বেশি লেগে যাবে না। তারপরে আমি চালটা দিয়ে দিলাম, আর ওই কাপে 4 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি এখানে বাটনটাকে নামিয়ে কুক মোড অন করে দিলাম। যখন আর কি ভাতটা হয়ে যাবে তখন বাটনটা উপরের দিকে উঠে ওয়ার্ম মোডে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এদিকে দেখতে দেখতে কিন্তু আমাদের ভাতটা রেডি হয়ে গেছে। দেখতেই পারছো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, আর ভাতটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে। তো আমি ভাত রান্নার পরে ওপর থেকে পটটা তুলে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভেতরে যেন কোনো জল না লাগে। তো এটাতে কিন্তু ভাত ছাড়া আরও অন্যান্য অনেক কিছু রান্না করা যায়। তো চলো প্রথমে আমি আবার পটটা বসিয়ে নিয়েছি, তারপরে আমি সুইচটা নিচের দিকে নামিয়ে কুক মোড অন করে দিলাম। তো এখন আমি বানাতে চলেছি পাস্তা। তার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার ভেতরে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তার সঙ্গে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আবার আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি, পাস্তা মশলা, গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু জল, তারপরে দিয়ে দিলাম পাস্তা। তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। তো কিছুক্ষণ বাদে আর কি আমি ঢাকনাটা তুলে দেখলাম যে প্রায় হয়েই এসছে। তো আর সামান্য একটু হলেই আর কি হয়ে যাবে। তারপরে একটা পাস্তা তুলে আর কি আমি চামচের সাহায্যে চেক করে নিলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 2টো চিজের স্লাইস দিয়ে দিলাম, আর এদিকে আমাদের পাস্তা কিন্তু পুরো রেডি।
তো তারপরে আমি বানাবো এক ধরনের ভাপা পিঠে। দেখতেই পারছো আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এর ভেতরে আছে চালের গুঁড়ো, নারকেল কোড়া আর চিনি। তো পাস্তা রান্নার পরে আবার আমি মেন পটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার তার ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর তারপরে আমি এই স্টিমারে আর কি স্টিম করে নেব পিঠেগুলো, তাই ওপরে বসিয়ে দিয়েছি। আর পিঠেগুলো সুন্দর করে পরপর আমি সাজিয়ে নিচ্ছি। তো পিঠেগুলো সাজানো হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর তারপরে আমি সুইচটা নামিয়ে কুক মোড অন করে দিলাম। কিছুক্ষণ বাদে আর কি আমি ঢাকনাটা সরিয়ে পিঠেগুলো আস্তে আস্তে উল্টে দিলাম, যাতে পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পিঠে রেডি হয়ে গেছে। এদিকে পুরোপুরি আর কি রেডি। দেখতেই পারছো কত সুন্দর আমাদের ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে স্টিমার আর এই মেন পটটা আর কি আমি তুলে ধুয়ে নেব। তো তোমাদেরকে তো বললাম যে এর ভেতরে কিন্তু জল লাগানো যাবে না। তো এর ভেতরে আমি শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। তো এই উনুনে আমি রান্না করব কিছুদিন পর থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝে মাঝে রান্নার ভিডিও। তো ছোটো মা বাড়িতেও একটা উনুন বানিয়েছিল, এবার আমাকে ছবি পাঠিয়েছিল, মানে একটা ভিডিও করেও পাঠিয়েছিল। এবার আমার এত ভালো লেগেছে। এবার তারপরে আমি ছোটো মাকে বললাম, ছোটো মা বলছে ঠিক আছে আমি তোকে বানিয়ে দেবো, দিদিকেও একটা বানিয়ে দেবো। তাই কালকেই কথা হয়েছে, আজকে ছোটো মা বানিয়ে নিয়ে চলে এসছে। ভীষণই সুন্দর। তো এটা আর কি পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন ছোটো মা এটা কমপ্লিট করবে। তো এদিকে অনেক দিন পর কাকু এসছে, অনেক দিন পর। তো মাঝেও একদিন দুই দিন এসছিল, একটু তাড়াহুড়ো চোটে চলে গেছিল। তো আজকে এসছে। বলো কেমন আছো? আর এদিকে ভাই ভাই তো পরশু দিনই এসছিল। তো এইখানে কাঠের উনুনে কিন্তু মানে কাঠের জালে কিন্তু মাংস রান্না হচ্ছে। তো আগের দিন ওই বাড়ির শাশুড়ি মায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আজকে এই বাড়ির শাশুড়ি মার অবস্থা খারাপ, কারণ তার জামাই আসছে। জামাইয়ের জন্য তো রান্না করতেই হবে, বলো মাসি? কি বলবো? বললাম যে মার জামাইয়ের জন্য রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আগের দিন ওই বাড়ির মারও বাবা পুরো 3টে 3:30 বেজে গেছে রান্না কমপ্লিট করতে করতে। 3:30 বাজবে না, হয়ে গেছে প্রায়। আর ওই বাড়ির মার তো গুছিয়ে দেওয়ার লোক নেই, ওই বাড়ির মা নিজে নিজেই করছিল। এখানে কচুরলতি রান্না হবে, আর মাছের ঝোল রান্না হয়ে গেছে। এর নিচে কি আছে? মাছ ঘরে নিয়ে গেছে। হ্যাঁ জানি আমি, মাছ ঘরে কিছু না, ডাল হচ্ছে। ও ওই সাইডে ডাল হচ্ছে, মাংস হচ্ছে, কচুরলতি হচ্ছে, আর মাছের ঝোল তো হয়ে গেছে। এটা ধুয়ে নিয়ে আসবে আর চাল নিয়ে আসবে। ওই যে সবুজ একটা ড্রাম আছে না, ওর ভিতর চাল মেখে রেখেছি, ওই চালটা ধুয়ে নিয়ে এসে। তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কেন কাজ করছি না, মানে বাড়ির সবাই কাজ করছে, বড়রা কাজ করছে, আমি কেন হাত গুটিয়ে বসে আছি। তো আমার একটা কারণের জন্য, মানে আমার একটু সমস্যার জন্য আসলে আমি কাজ করছি না। আর আমি করতে চাইলেও আমাকে বাড়ির থেকে করতে দেওয়া হবে না, ওই জন্য আর কি মা মাসি মিলেই করছে। এখানে উনুন বানাতে বানাতে চলে এসছে বাড়ির জামাই। দিদি কোথায়? দিদি উনুনি তৈরি হলো না, রান্না হবে। রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আসো আসো ভিতরে আসো। চলে যাবি ওই গাড়িতে উঠে। কারে বলছো? এদিকে চলে এসছে আমাদের তানি। যে বাড়ির মেয়ে, বাড়ির জামাই ঢুকে গেছে আগে। এটা নিয়ে এখনো তৈরি এই কোনটা নিয়ে ঘটা, এটা আমি কমপ্লিট করে দিয়ে যাব না। গামছা পরে আমি যে গামছা মানে এই জামাই পূজা আগে সকাল দেয়া হবে, বুঝছো? বের করে দাও। তোমার জামাটা তো সুন্দর হয়েছে। তোমার জামাটা দেবে আমায়? হ্যাঁ
নিয়ে রাখতে পারো, আমার দেখা গেলে আর এক তোমার মনের মধ্যে আরো আশা থাকতে পারে, আমাদের আর এক ছেলে আসার, সে আসার আগেই আমি ওত পেতে বসে দাম ফেলে এদিকে ছোট মা আমাদের সবার জন্য আর কি জাম মাখা করে নিয়ে এসছে। তো এতক্ষণ আর কি ছোট মা কাজ করছিল বলে বলতে পারিনি। তো এখন আর কি উনুনটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর কি বের করে দিল, ভীষণ টেস্ট। তো এই বছরে এই যে আমি সেকেন্ডবার জাম মাখা খাচ্ছি, কারণ কিছুদিন আগেও আমি কিনে আর কি জাম মাখা খেয়েছিলাম। তো ভীষণ দাম বাড়াবে, একটা ফুচকার থেকে একটা জামের দাম বেশি। হ্যাঁ, এই কটা জাম 60 টাকা দিয়ে কিনলাম, 300 টাকা কেজি ছিল তখন। হ্যাঁ, আর এখন ছোট মা বললো যে 200 টাকা, 200 টাকা না, 300-400 টাকা। ওগুলায় তো পরশুদিন 200 টাকা কেজি বিক্রি করছিল, বললো 300-400 টাকা কেজি। ওইদিকে দাম বেশি তো হবেই, কিন্তু এগুলো এখন পাওয়া যায় না। আগে মানে দেখেছি যে প্রত্যেকটা বাড়ি বাড়ি আর কি জাম গাছ ছিল, আমাদের বাড়িতে তো জাম গাছ ছিল, এখন দেখাই যায় না জাম গাছ। জাম গাছ নরমালি জ্বরের সময় ভেঙে যায়। এই হালকা একটু ঝাল ঝাল লাগছে, মানে লঙ্কা দিয়েছে, সেই টেস্ট। যারা এগুলো খায় তারাই জানে এর মর্ম কেমন লাগে, এটা বলে বোঝাতে হবে না। তো রান্না টান্নার পরে আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে সবাই মিলে আর কি গল্প করছিলাম, যার কারণে সন্ধ্যা লেগে গেছিলো। তো তারপরে ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।